সবার মন্তব্য কি লাইট অন থাকবে না অফ থাকবে? হ্যাঁ আমার এখানে কিছু করার নেই। এখন ঠিক আছে তাই না? আচ্ছা ডিরেক্ট আমরা আসছি আর্নিং অপরচুনিটিতে, তাই না? আমরা বেসিক লেভেল থেকে ইনকাম করবো, এই জন্য এখানে আসছি যেন আমরা লাভবন্ধু ডিজাইনকে বেঁচিয়ে খেতে পারি। কথা কি ক্লিয়ার? এরপরে আছে ইউটিউব সাকসেস। কি আছে? ইউটিউব সাকসেস। এখন কথা হচ্ছে কেন ইউটিউবে যে আমরা সাকসেস আর্ন করবো, কেন ইউটিউবে যে আমরা সাকসেস অ্যাচিভ করবো। দেখেন আমরা আজকে আসি কালকে নাই, তাই না? স্বাভাবিক বিষয় না? সবারই আজকে নয় কালকে না পরশু দিন কিছু হবে, হবে না? মানে আমরা ফিউচারে গিয়ে এক্সিস্ট করবো না, কিন্তু এটা করবে ইউটিউব। যত দিন যাবে এটার ইনকাম আর্নিং অপরচুনিটি আরও বাড়বে। আপনার যদি আজকে প্যাসিভ ইনকাম থেকে $10, আগামীতে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে এটা হয়ে যাবে $110 বা $120, তাই না? আমি থাকবো না, বাট এটা থাকবে। বোঝা গেছে বিষয়টা? আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, যদি মনিটাইজ হয়, আমি পয়সা ইনকাম করবো। এই যেখানে বসে আছেন না, যে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেওয়া থাকে বা মনিটাইজেশন আপনি পান, এই যে বসে আছেন আপনি টাকা দিচ্ছেন, আপনার কোনো কাজ করার লাগবে না। কিছু না অনেক কথা হচ্ছে, হ্যাঁ? তাহলে আমরা কিসের জন্য আছি? হ্যাঁ, সবে যদি কঠিন হয় তাহলে শিখতে আসতে সহজ করার জন্য, আর আমরা সেই প্রসেসটা দেখাবো, তাই না? তাহলে আমরা আছি টেনশন কিসের? এই ব্যবস্থা করে দিব, কত ইয়ার প্রসেস আছে রে ভাই, আস্তে আস্তে সব শিখতে পারবো, তাই না? তাহলে আমরা এই প্রসেসে ইনকাম করবো। আজকে আমরা বসে আছি, আমাদের ইনকাম আছে, ভবিষ্যতে আমরা বসে থাকবো, আমাদের ইনকাম থাকবে, তাই না? ফ্রিল্যান্সিং নামে একটা কথা আছে না, এলাকার মানুষজন বলে শুনছিলেন যে অমুকের ছেলে অমুকের মেয়ে বসে থেকে ইনকাম করে, হ্যাঁ শুনছিলেন? আপনার ছেলে কি করে? বসে থাকে। কি করে? ইনকাম করে। তো বসে থাকে তো কেমনি ইনকাম করে? বুঝলেন না বিষয়টা? আর বর্তমান সিচুয়েশন অনুযায়ী যারা ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে বা সেক্টরে ঢুকছে, এনারা মেইনলি আসতেছে বসে থাকা ইনকাম দেখিয়া, যে আমি আমার খাবো, আমি নিজে নিজে ঘুরি বেড়াবো, আজকে ঘুর মারবো, কালকে ঘুর মারবো, এবং আমার ইনকাম থাকবে, তাই না? হ্যাঁ, এই যে আমরা যে এখানে আসছি, আমি যে আপনাদের সামনে বক বক করতেছি, আমার লাভ কি বলেন দেখি? আমি জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি। আমার কি প্যাসিভ ইনকাম পজ থাকবে না মুভ করবে? বলেন। আমি তারও পেঁচাল পাচ্ছি না আপনাদের সামনে, ওই বাসায় গিয়ে দেখবো দুইটা একটা অর্ডার আমার প্লেস হয়ে গেছে, বুঝা গেছে? এগুলো হচ্ছে ফিউচার। আমি এখানে বসে বলে দিতে পারি আমার আজকে বা কালকে বা টাকা ইনকাম হতে পারে, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে ইউটিউব সাকসেসের একটা অংশ। আপনি আজকে ইউটিউব চ্যানেল করে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, কালকে মনিটাইজ হবে, ফিউচারে আপনি কি ইনকাম করবেন, বুঝেন নাই? আমার মিস্ত্রি হওয়ার দরকার নেই, আমার পিএসডি হওয়ার দরকার নেই, আমি নিজে একটা ব্র্যান্ড। ক্লিয়ার? আমার ইউটিউব থেকে আর্নিং অপরচুনিটি ক্লিয়ার হবে, তাহলে ইউটিউবে আর্নিংটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আছে বিডি মার্কেট, টার্গেট করে ইউটিউব ভিডিও তৈরি, তাই না? এখন কথা হচ্ছে বিডি মার্কেট কি? বাংলাদেশের এক ধরনের বাজার, এখানে একটা কম্পিটিশন হয়। কি হয়? কম্পিটিশন হয় যে কোন ধরনের কন্টেন্ট বর্তমানে ট্রেন্ডিং আছে, কোন ধরনের কন্টেন্ট বেশি সাকসেস আর্ন করবে, তাই না? এখানে সাকসেস বলতে কি জানেন? হ্যাঁ, সাকসেস বলতে টাকা, ডলার, বুঝতে পারছেন? ইউটিউব থেকে আপনি যা ইনকাম করতেছেন সেটা আপনার সাকসেস, বুঝা গেছে? যদি না ইনকাম করতে পারেন তাহলে আপনার সাকসেস স্কোর কি? 0। ক্লিয়ার? তো আমরা ভিডিও মেক করবো বা ভিডিও তৈরি করব, বাংলাদেশে যে মার্কেটগুলো থাকে বা অনলাইন সেক্টরগুলো যে ট্রেন্ডিং অপশনগুলো, সেগুলোকে টার্গেট করে বানাবো যেন আমরা কম সময়ের মধ্যে দ্রুত ইনকামটা করতে পারি, বুঝা গেছে? এরপর আছে ইউটিউব মনিটাইজেশন পলিসি। ইউটিউব মনিটাইজেশন পলিসি। এখন কথা হচ্ছে আমরা কেন ইউটিউব মনিটাইজ করব, তাই না? কেন আমরা ইউটিউব মনিটাইজ করব? প্রথমে একটা কথা বলছিলাম না, আমাদের এখানে এমনও ব্যক্তি উপস্থিত আছে যারা জানে না তাদের ইউটিউব চ্যানেল আছে, বলছিলাম প্রথমের দিকে। আমরা ওই ধরনের চ্যানেলগুলোকে স্কিপ করে যাব, কি আমরা নতুন একটা কন্টেন্ট বা একটা নিশ বা একটা ক্যাটাগরি ওয়াইজ একটা চ্যানেল ক্রিয়েট করবো,
যে চ্যানেলটাকে আমরা কন্টেন্ট আপলোড করব, তারপরে মনে করেন যে ওটার এনগেজমেন্টস, লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইবার এগুলো বাড়ানোর জন্য মার্কেটিং করতে পারি। এরপর থেকে যে কি বলে আমাদের যে চ্যানেলটা যে গ্রো করবে বা একটা সময় একটা স্থানে গিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে মনিটাইজেশন পলিসির একটা অংশ, যেখানে মনিটাইজেশন হইলে আপনি ফিউচারে ইনকাম করতে পারবেন। বোঝা গেছে? এরপরে আছে ইউটিউব কপিরাইট সিস্টেম। তাই না? এখন কথা হচ্ছে ইউটিউব কপিরাইটটা কি, কেমনে কাজ করে। ইউটিউব কপিরাইট কি, কেমনে কাজ করে। এখন এক ধরনের আপনার ধান্দাবাজি বলতে পারেন, এক ধরনের ধান্দাবাজি বলতে পারেন। যেমন অনেক ব্যক্তির সামনে গিয়ে তাদের কোনো কিছু একটা আপনি চুরি করে নিয়ে আসছেন, তার সামনে কিন্তু সে কিছু করতে পারছে না। বুঝতে পারছেন? যদি সে কিছু করতে চায় তাহলে অবশ্যই তার রাইটস থাকবে, কারণ ওই জিনিসটা ওনার। বুঝতে পারছেন? এই যে একটা ক্যাপাবিলিটি বা রাইটসটা আছে, এটা হচ্ছে কপিরাইটের অংশ, যে আপনি আরেকজনের অনুমতি ছাড়া ওনার কন্টেন্ট ব্যবহার করতেছেন। উনি চাইলে এটার বিরুদ্ধে মানে কিছু করতে পারে বা কোনো রাইটস ক্লেম করতে পারে, কিংবা আমার যে ভিডিও সে আপনি কপি করেছেন, এই জন্য আমি আপনাকে একটা কপিরাইট ক্লেম করে দিলাম। বুঝতে পারছেন? এইসব যে আপনি অন্যের ভিডিও অন্যের অনুমতি ছাড়া নিয়ে আপলোড করতেছেন, সেগুলো হচ্ছে কপিরাইট ক্লেমের অংশ। বোঝা গেছে? এরপর আছে রিইউজ কন্টেন্ট। তাই না? রিইউজ কন্টেন্ট এটা আপনাদেরকে পরে বোঝাবো। ট্রান্সফর্ম কন্টেন্ট যেটা আছে, আপনাকে রিইউজ কন্টেন্ট বুঝাই। একটা ভিডিও আপনি একবার আপলোড করছেন, বাট আপনার পছন্দ হয়নি, ওইটা আপনি এডিট করে আবার আপলোড করছেন। তাই না? যেমন আমাদের ফেসবুক প্রোফাইল পিকচারে হয়, আমার প্রথমে একটা প্রোফাইল পিকচার দেই, তখন বন্ধু আসে বলে পিকচারে এডিটিংটা ভালো হয় নাই, আমারও মনটা বেচার হয়ে যায়। আমি সাধারণ ডিলিট করে দিয়ে এডিট করে নতুন করে আপলোড করলাম না, সেম ছবি কিন্তু আপলোড করলাম, ওটাকে বলে রিআপলোড বা রিইউজ। রিআপলোড বা রিইউজ মানে একটা কন্টেন্ট আমি আপলোড করছিলাম, ওই কন্টেন্টটাকে কোনো এক কারণবশত আমি ডিলিট করে দিছি, তারপরে এডিট করে আবার আপলোড করছি, এটা হচ্ছে রিইউজ কন্টেন্টের অংশ। বোঝা গেছে? এরপরে আছে ইউটিউব মনিটাইজেশন রিকোয়ারমেন্টস। তাই না? 1000 সাবস্ক্রাইবার্স প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম, পাশে 10 মিলিয়ন দেওয়া আছে না, 10 এম দেওয়া আছে না। আচ্ছা, আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে মিনিমাম আপনাকে সর্বনিম্ন আপনাকে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, সেই সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। মানে আপনার যে ভিডিওগুলো আছে এগুলো যে ওয়াচ আওয়ারটা, এটা 4000 ঘন্টা হইতে হবে। এক কথায় অডিয়েন্সরা যেন আপনার এই চ্যানেলটাকে 4000 ঘন্টায় মানে ভিউ করে থাকে। বুঝা গেছে? এক মাসে সম্ভব, এক বছরের মধ্যে। আর আমরা যে প্রসেসে আগাবো ইনশাল্লাহ আমাদের 1 মাসও লাগবে। বুঝতে পারছেন? এরপরে আছে ওয়াচ টাইমের পাশে আছে 10 এম না। হ্যাঁ, ইউটিউবে একটা কন্টেন্ট সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে শর্টস। কি চলে? শর্টস। আর শর্টস দিয়ে মনিটাইজেশন করা সব থেকে সহজ। কেমন সহজ বলেন দেখি, কে বলতে পারবেন? হাত উঠান, কে বলতে পারবেন? হ্যাঁ, কে বলতে পারবেন? হ্যাঁ, 10 লক্ষতে 1 মিলিয়ন ভিউ, 10 লক্ষতে 1 মিলিয়ন ভিউ, তাহলে 1 কোটি ভিউ লাগবে। তাই না? এখন কথা হচ্ছে কেন শর্টস দিয়ে মনিটাইজেশন করা সহজ? ইনি বলছেন শর্টসে ভিউ বেশি। আচ্ছা, আর কেউ বলতে পারবে? হ্যাঁ, আচ্ছা, আমি লাইভ এক্সাম্পল দিই। আপনারা ফেসবুকে কি দেখেন? ভিডিওর জায়গায় রিলস। তাই না? ইনস্টাগ্রামে কি দেখেন? রিলস। কারণ পোস্ট ভিউ করেন। ইউটিউবে কি দেখেন? তাই না? খাইতে পয়সা। আচ্ছা, ইউটিউবে আমরা সব থেকে বেশি ভিউ করি শর্টস। কেন জানেন? লং ভিডিও দেখতে গেলে বোরিং লাগে আর বিরক্ত চলে আসে। ওই লং ভিডিওর যে চিন্তাধারাটা বা কনসেপ্টটা যদি আমরা 15-20 সেকেন্ডে পাই, হ্যাঁ, পাওয়া সম্ভব কিনা বলেন? এখন কথা হচ্ছে সাপোজ আপনি গোপাল ভাত দেখতেছেন একটা এপিসোড, এই পুরো এপিসোডটা হচ্ছে আপনার 25 থেকে 27 মিনিট। সাপোজ আপনি 25 থেকে 27 মিনিট দেখতে পারবেন, বিরক্তি কি লাগবে না? স্বাভাবিক বিষয়।
আর এই 25 থেকে 27 মিনিটের যে কাহিনীটা, এটা যদি আপনি 15-20 সেকেন্ডের মধ্যে হন, তাহলে কোনটা বেশি ভিউ করবেন? যেটা অল্প সময়ে পুরো কনসেপ্ট আমাকে ক্লিয়ার করে দিবে, তাই না? তাহলে আমি কি ভিউ করবো, লং ভিডিও না শর্টস ভিডিও? শর্টস ভিডিও। তাহলে আমার ভাইরাল হওয়ার চান্স কোনটাতে বেশি? শর্টস ভিডিওতে। তাহলে শর্টস ভিডিওগুলো আমরা মেক করবো, তাই না? আর এই শর্টস ভিডিওর মাধ্যমে আপনি যদি মনিটাইজেশন নিতে চান, আপনাকে আর্ন করতে হবে 10 মিলিয়ন ভিউজ। 10 মিলিয়ন ভিউজ, এটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। এটা অনেক ইজি, সব থেকে ইজি আপনার এই প্রসেসের মনিটাইজেশন। কারণ কি জানেন, একটা ভিডিও যদি আপনার 1 মিলিয়ন খায়, তাহলে আপনি মিনিমাম ওইখান থেকে 4 থেকে 500 সাবস্ক্রাইবার পাবেন। দুইটা ভিডিও যদি খায় 1 মিলিয়ন, তাহলে আপনার 2 মিলিয়ন ভিউ পাচ্ছেন। আপনি 1000 সাবস্ক্রাইবারের যে রিকোয়ারমেন্ট, এটাও আপনার কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট, বাজার কমপ্লিট হয়ে গেছে। আর একটা যদি ভিডিও ভাইরাল হয়, তাহলে তো আমার কাছে দেখা যাচ্ছে। 1 বছরে একটা ভিডিও ভাইরাল হলে তোমার মনিটাইজেশন। কেন একটা ভিডিওর 10 মিলিয়ন হওয়া পসিবল না? হ্যাঁ, হয় না নাকি? বলেন, হয় কি না? প্রমাণস্বরূপ আপনারা চাইলে যে কোনো ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, করে দেখতে পারেন আমরা লং ভিডিও থেকে আমরা শর্টস ভিডিওতে ভিউ বেশি। দেখেন প্রত্যেকটা ভিডিওতে লক্ষের উপরে ভিউ। আর শর্টস ভিডিওতে ধরেন কোনোটাতে মিলিয়ন আছে, কোনোটাতে নাই, তাই না? কিন্তু আমার শর্টসে অ্যাভারেজ সবগুলোতে লক্ষের উপরে ভিউ আছে। আর শর্টস যদি থাকে আমার 1 থেকে 150টা, বলেন হবে মনিটাইজেশন? কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, ডিলিট করে আপলোড করলে ওটা রিউজ করবেন। আর থাকাকালীন আপনি আপলোড করে তাহলে তো আরো বেচার। আপনার বডিতে কিডনি আছে 2টা, একটা ট্রান্সপ্লান্ট করলে কি সমস্যা হবে? কথা বলেন, হবে না? তাহলে আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে। কাজ করে না কেন দাদা? তাই তো দেখতেছি। আচ্ছা, যতদূর পর্যন্ত সম্ভব করে দেয় আগে। আচ্ছা, এখন কি আসছে? ইউটিউব কপিরাইট পলিসি কি, তাই না? ফর্মগুলো ভাঙিয়ে গেছে, অ্যাডজাস্ট করে নিয়ে। প্রথমে আছে কপিরাইট, তাই না? হ্যাঁ, এখানে কি আছে? অনুমতি ছাড়া ভিডিও আপলোড করলে, তাই না? কপিরাইট আইন ভঙ্গ হবে। কপিরাইট আইন ভঙ্গ হবে। সাপোজ পিছনে যে বড় ভাই ঘুমাচ্ছেন, উনি এই ভাইয়ের ভিডিও আপলোড করছে ডাউনলোড করে। কি করে? ডাউনলোড করে। এখন উনি চাইলে মামলা করতে পারবেন না। আর এটা হচ্ছে কপিরাইট আইন, বুঝা গেছে? ভাই আপনার সামনে এসে বসে, আপনি তো অন্য দিকে চলে গেছেন। সামনে আসেন। আরে বসে ভাই, ব্রাদার, সমস্যা কি? বসতে হয়। আচ্ছা, তাহলে ইনি ওনার ভিডিও ডাউনলোড করে আপলোড করছে, তাই না? ওনার অনুমতি ছাড়া। তাহলে কি এটা কি হয়ে গেল বলেন দেখি? হ্যাঁ, এটা চুরি, স্ক্যাম বোঝেন? হ্যাঁ, এই স্ক্যাম বা চুরি, বুঝতে পারছেন? তাহলে উনি কি চাইলে মামলা করতে পারবে না? হ্যাঁ, এই যে মামলাটা করতেছে বা এই যে রিপোর্টটা করতেছে, এটা হচ্ছে কপিরাইট ক্লেম, বুঝা গেছে? এক কথায় বিনা অনুমতিতে অন্যের কন্টেন্ট ইউজ করলে যে আইনটা প্রয়োগ হয় বা যে রাইটসটা প্রয়োগ হয়, সেটা হচ্ছে কপিরাইট, তাই না? এরপর আছে ইউটিউব কিভাবে কপিরাইট ধরে, তাই না? ইউটিউব কিভাবে কপিরাইট ধরে। এখন ইনি যদি বলে ভাই আমি আপনার জিনিসটা নিয়ে আপলোড করছি বা কি বলে কন্টেন্ট নিয়ে আপলোড করছি, আপনি কি প্রমাণ দিবেন যে এটা আপনার? এখন একটা এক্সাম্পল দেই। আজ থেকে মিনিমাম 12-15 বছর আগে গ্রামে সবাই চিনেন, তাই না? হ্যাঁ, গ্রামে ছাগল চুরি হয়, শুনছিলেন? হ্যাঁ, আচ্ছা,
গ্রামের বিষয় কিন্তু অনেক ক্রিটিক্যাল। গ্রামে যেটা ছাগল চুরি হয়, ছাগল চুরিকে কেন্দ্র করে মারামারি গ্যাঞ্জাম মারার স্বাভাবিক বিষয়। এখন এক ব্যক্তি বলতেছে এটা যে তোমার ছাগল, তার প্রমাণ কি? তাই না? যিনি চুরি করছে উনি বলতেছে এটা যে তোমার ছাগল, তার প্রমাণ কি? এখন ওই ব্যক্তি বলতেছে আমার ছাগলটা সাদা কালার, যার গায়ে একটা কালো কালারের দাগ আছে। কি আছে? কালো কালারের দাগ আছে, যেটা কি প্রমাণ। এটা কি প্রমাণ বা চিহ্ন বোঝায়, তাই না? এখন উনি কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে বলছে ওই ছাগলটার গায়ে একটা দাগ আছে কালো কালার। এখন যদি ওটা আইডেন্টিফাই করা হয়, তাহলে যদি দাগটা বের হয়, তাহলে কি প্রমাণ কি মিলে যাবে? যে ব্যক্তি বলতেছিল যে এটা আমার ছাগল, সে কি বলতে পারবে যে হ্যাঁ এটা আমারই ছাগল? আর যিনি বড় গলায় বলতেছিলেন আপনি প্রমাণটা কিছু হয়ে যাবে, হ্যাঁ? তাহলে জোরটা কার থাকলো? যে প্রমাণ দিতে পারলো, যে প্রমাণ দিতে পারলো। আচ্ছা, আর এই ইউটিউব কন্টেন্টে বা হচ্ছে ইউটিউব কপিরাইট ইস্যুতে সব থেকে বেশি প্রমাণ হচ্ছে মিউজিক অ্যান্ড ভিডিও বা ভিডিও ক্লিপ। মিউজিক ভিডিও বা ভিডিও ক্লিপ এখানে দেখেন দেওয়া আছে, আপলোড হওয়ার সময় মিউজিক ভিডিও অডিও স্ক্যান করা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার একটু অফ করে প্রজেক্টের জন্য একটু অফ করে দিচ্ছি। ঠিক আছে, ভালো আছেন? আমার নাম সুকান্ত কুন্ডু, সহকারী কমিশনার হিসেবে আছি। আর আপনাদের ফ্রিল্যান্সিং ফর ফিউচারের প্রোগ্রাম ডিরেক্টর বলা যেতে পারে। তো আপনাদের কি ওভারঅল ক্লাস ঠিকঠাক চলছে? আপনাদের প্রথম উইকে যে ডিজাইন যে ক্লাসগুলো শিখতে পারছেন, এখন কি নিজের মতো করে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন? ইউটিউবে খাবার দিতে পারবেন? হ্যাঁ, আর লোগো ডিজাইন করতে পারবেন? শুধুমাত্র লোগো ডিজাইন করে পৃথিবীতে যারা ফ্রিল্যান্সার তাদের ভিতরে 50 to 20% লোগো ডিজাইন করেই লাখ লাখ টাকা ইনকাম করে। ওভার দ্য অর্ডার প্রায় 15 থেকে 20% মানুষ কিন্তু আছে যারা কিন্তু লোগো ডিজাইনে এক্সেলেন্স দেখেন। লোগোর বিষয়টা হচ্ছে যে আপনাকে অনেক রকম পদ্ধতি করতে হবে, তা না, কিন্তু এক্সেপশনাল করতে হবে। লোগো ডিজাইনটার ডিজাইন যত ভালো তার থেকে মাথার বিষয়টা বেশি, মানে আপনি কীভাবে চিন্তা করছেন এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ফিল করতে হবে, প্রত্যেকটা বিষয় আসলে ফিল করা। শুধু এখানে আপনাকে হয়তো শুধু শেখানো যাবে, কিন্তু সেটাকে আপনি কোন পর্যায়ে নিয়ে যাবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। যেমন ছবি আঁকার বিষয় আছে না, ধরেন যে একটা ছোট উদাহরণ, সবাইকে ধরে নেন আমি এখানে একটা সাদা কাগজ দিলাম, দিয়ে রং তুলে দিলাম, বললাম গ্রামের দৃশ্য আঁকে দিলাম। সবাই কি একই রকম একই ছবি আঁকাবে? সবার আঁকার ছবি ভিন্ন ভিন্ন হবে না? সবাই কিন্তু যে তার নিজের গ্রামের বাড়ির একটা দৃশ্য আঁকানোর চেষ্টা করে। এইটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ আলাদা, প্রসপেক্ট আলাদা, চিন্তার ভিত্তি আলাদা, তাই না? তাহলে একই সাদা কাগজ একই রং তুলিতে সবাই কিন্তু একই ছবি আঁকবে, ঠিক তেমনি একই বিষয়ে যখন ডিজাইন করতে বলা হবে সবার ডিজাইন একই রকম হবে। এখন এর মধ্যে থেকে কোনটা আসলে সামনে আসবে, কোনটা সবাই পছন্দ করবে, এটা কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, তাই না? শুধু লোকের জন্য বলতেছি না, এর সামনে আপনারা বাকি যে কাজগুলো শিখবেন সেগুলোতে আপনাদের ওই রং তুলি আর কাগজটা আমরা দিয়ে দিব। চিন্তার জগতে হয়ে বেড়াতে হবে কিন্তু আপনাদেরকে নিজের জানা দিয়ে, বোঝা যাচ্ছে? মারা যাবে না ইনশাআল্লাহ। আকাশ, স্কাই ইজ দ্য লিমিট, আকাশ হচ্ছে সেই। এবং ভালো করতে হবে, নিজের ইচ্ছায় আগাইতে হবে। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন, আটকে যাবেন, আটকে গেলে এসে জিজ্ঞেস করবেন, তার একটা সমাধান হবে, এভাবে আমরা সামলাবো। ঠিক আছে, এখন পর্যন্ত ক্লাসে কোনো কমপ্লিকেশন সব ঠিকঠাক আছে? এটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি না, স্লাইড শো দিয়ে দিলে সুবিধা হয় না? হ্যাঁ, না না ওইটা না, দিয়ে দেওয়ার জন্য না, মানে আমরা এটা স্লাইড শো দিয়ে দিলে তো বড় হতো। পাওয়ার পয়েন্ট না, এভাবে বলে দেখতে সুবিধা হতো না? এটা রিমোট নাই? হ্যাঁ, রিমোটটা দেখো তো, বিশ্বাস নেই রিমোট
তো এই পর্যন্ত পাই নাই। নাই স্যার, এটা আছে, এটা বলা হয় না সেগুলা বানানো না। এটা কি আপনি পারবেন? স্যার আমি তাহলে ওনারে ডাকেন। হ্যাঁ, সমস্যা নাই, দেখি আচ্ছা আমি এখানে সামনের যেটা কথা এটা মনে হয় জমি। না ওটা ফোকাস তার আগে না এটা হ্যাঁ তার সামনে হ্যাঁ এদিকে এদিকে আরো 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 যাবে পুরাটা দিকে ঠিক আছে হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম এবার দেখেন ফোকাস আছে কিনা সামনেটা দিয়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। এখন ওনার জন্য দেখতে একটু সুবিধা হবে প্লিজ বলেন আগে যান সেখানে দেখেন ইউটিউবের কপিরাইট পলিসি না ঠিক আছে দেখতে থাকেন শিখতে থাকেন ঠিক আছে সমস্যা হলে জানেন আপনাদের এখানে যে চ্যানেল আছে তাদেরকে জানাবেন যদি প্রয়োজন মনে করেন যে আমাকে জানাবেন আমাকে জানাতে পারেন ওয়েবসাইটে আমার মোবাইল নাম্বার আছে ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই শিখতে থাকেন হ্যাঁ প্লিজ পানি হ্যাঁ অবশ্যই পানি ব্যবস্থা করা যেতে পারে আপনারা দেখা গেল যে আপনার সঙ্গে কি আছে আপনাদের সঙ্গে ব্যাগ আছে যাদের আপনাদের সঙ্গে ব্যাগ আছে একটা করে পানির বোতল নিয়ে আসবেন আমাদের যারা দুস্থ ব্যাগ আছে তারাও মানে ব্যাগ নিয়ে আসবেন কি মনে করেন এখানটা পানি দূষিত হয়ে থাকে তারপরে এখানে পানির একটা ব্যবস্থা আমি করবো আর যদি বিশুদ্ধ পানি খেতে চান নিজের সঙ্গে একটা নিয়ে আসবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদেরকে প্লিজ করতে এই দাঁড়ান কি কি হয়ে যাও আবার আপনাদের হ্যাঁ বলতে রাস্তার কথা বলতে এক ঘন্টা ক্লাস করো 2 ঘন্টা ক্লাস এর রাস্তা লাগবে না নেন আর পানি আছে পানি ভালো পানি ক্যান কন্টিনিউ করি আমরা আবার দেখেন আবার কয়েক শোনেন যাদের খিদে লাগবে তারা অন্য কিছু চিন্তা ভাবনা করবেন দেখুন এটা ভুলে যাবেন ঠিক আছে আমাদের ইমাজিনেশন এতটাই ভালো আমরা একটা আচ্ছা লিসেন শুনেন আমার একটা বাজে সিচুয়েশনে পড়লে আমার যদি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করবো এই সিচুয়েশনটা একটু ক্লিয়ার হয়ে যায় তাই না আপনারা যদি ক্ষুধার্ত ফিল করেন আপনারা অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন বা ক্লাসে মনোযোগী হবেন ঠিক আছে হ্যাঁ বলেন কথা বলেন না না বলেন এখনই বলেন 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 আচ্ছা আমরা হইলাম গরিব মানুষ আচ্ছা শুনেন আচ্ছা আমরা টপিকে আসি তাই না একটু পজ হয়ে গেছিল আমরা ছিলাম হচ্ছে অন্যের ভিডিও এলিমেন্টস চুরি করা তাই না হ্যাঁ প্রমাণস্বরূপ কি আসলো তাহলে এই ব্যক্তি বলতেছে যে আমি চুরি করিনি আপনি প্রমাণ দেন উনি বলতেছে আমার ভিডিওতে যে ক্লিপটা আছে বা এই এলিমেন্টসটা আছে বা এই মিউজিক বা এই ক্লিপ বা এই স্ট্রাকচারটা আছে এইটা আপনি কপি করছেন এটার প্রমাণ আমার কাছে আছে প্রমাণস্বরূপ উনি দেখাইতে পারেন যে ভিডিওটা উনি এডিট করছিল বা যেটা উনি আপলোড করছিল এককালীন সময় ওই ভিডিওর যে হিস্ট্রিটা উনি যদি ওইটা দ্বারা ক্লেম করে তাহলে এনার পক্ষে একটা মামলা তৈরি হয়ে যাবে সেটাকে বলে কপিরাইট মামলা কি মামলা কপিরাইট মামলা তাহলে সবাই ক্লিয়ার এরপর আছে ম্যানুয়াল কপিরাইট কি আছে ম্যানুয়াল কপিরাইট ক্লেম নিচে দেওয়া আছে কন্টেন্টের মালিক নিজে ম্যানুয়ালি কপিরাইট ক্লেম করতে পারে তাই না হ্যাঁ ইউটিউবকে জানানি বাদে যে সাপোর্টে যা বলতেছে যে এই ব্যক্তি আমার এই কন্টেন্টটা কি করছে কেটে বলে কপি করছে তো আমি এর জন্য আপনার কাছে অনুমতি যাচ্ছি আমি একটা মামলা করতে চাই বা একটা কপিরাইট ইস্যু করতে চাই আমার পক্ষে তাই না ইউটিউব করে কি ইউটিউব সাপোর্ট করে কি 24 ঘন্টা পর আপনার রিপ্লাই দিবে দিয়ে হাবি যাবি হ্যান ত্যান ইনফরমেশন চাবে চাই ভাই যাবে কিন্তু আপনি যদি চান রাইটস অনুযায়ী আপনি ওনার ওই ভিডিওটা দেখিয়ে
কপিরাইট বা একটা রিপোর্ট আছে একটা অপশন দেখছেন? হ্যাঁ, সব ভিডিও বা সব জায়গায় দেখতে পারবেন, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক বা যেখানে হোক, আপনার এখানে রিপোর্ট নামে একটা অপশন আছে। রিপোর্টে গিয়ে আপনি রিপোর্ট করলেন কপিরাইট ইস্যু দ্বারা, কি দ্বারা? কপিরাইট ইস্যু দ্বারা রিপোর্ট করলেন, এন্ড আপনার ইনফরমেশনগুলো আপনি ওখানে ইয়ে করে দিলেন, ইনসার্ট করে দিলেন, তাহলে ওই ব্যক্তিটা একটা কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়ালি কপিরাইট ক্লেম। ক্লিয়ার? এরপর আছে কপিরাইট ভাঙলে কি কি হয়, তাই না? কপিরাইট ভাঙলে কি কি হয়? আপনি এই ব্যক্তি ওই ব্যক্তির ভিডিও কপি করছিল না, হ্যাঁ, কপি করে কিন্তু ভিডিও আপলোড করছে, ভিডিও আপলোড করছে, কিন্তু এনার মনিটাইজেশন হওয়ার চ্যানেলে ইনি পুরো ভিডিওটার ইনকাম পাবে না, পুরো ভিডিওটার ইনকাম পাবে না, কারণ এটা একটা কপিরাইট ভিডিও। কি ভিডিও? কপিরাইট ভিডিও। ওই ব্যক্তি যদি এনার নামে ইস্যু বা একটা ক্লেম করে, তাহলে ইনি মনিটাইজেশন পাইলেও বা ওই ভিডিওটাতে যদি ইনকাম হয়, তাহলে ওই ইনকামের অংশটা ভাগাভাগি হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগাভাগি হয়ে যাবে। ধরেন ইনি ওনার ইউটিউবে ভিডিওটা কপি করে আপলোড করছে, এনার মনিটাইজেশন আছে, উনি ওই ভিডিওটা থেকে $10 ইনকাম করছে। কয় ডলার? $10। ভিডিওটার মালিক কি ইনি? হ্যাঁ, ভিডিওটার মালিক হচ্ছে উনি, তাই না? তাহলে এই যে $10 যে ভাগাভাগিটা, ইনি পাবে $5, উনি পাবে $5। তাহলে এনার কি প্রফিট হইলো না লস হইলো? হ্যাঁ, লস হইলো। ওনার কি হইলো? লাভ হলো। উনি ভিডিও আপলোড করুক চাই না করুক, ওনার একটা ইনসেন্টিভ ঢুকতেছে, একটা প্যাসিভ ইনকাম ঢুকতেছে। এটা হচ্ছে কপিরাইট ক্লেম থেকে ইনকাম করার একটা পলিসি। বুঝা গেছে? এরপরে আছে আপনার চ্যানেলে স্ট্রাইক করতে পারে। কপিরাইট হলে আপনার চ্যানেলে স্ট্রাইক করতে পারে। এমন কথা হচ্ছে স্ট্রাইক করলে কি হবে, তাই না? স্ট্রাইক করলে কি হবে? আপনারা প্যারালাইসিস রোগী দেখছিলেন, হ্যাঁ, উনি কিন্তু বেঁচে আছেন, কিন্তু কোনো কাজের না, কোনো কাজের, হ্যাঁ, ওই যে নামে বাঁচে থাকা, প্রয়োজনে নাই, কষ্ট পাচ্ছে উনি, তাই না? বাইচে আছে কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না, লাগতেছে? বড় ভাই ওই, হ্যাঁ, কি চিন্তা করেন না তো? আচ্ছা শোনেন, তাহলে কইছিলাম আমরা, হ্যাঁ, আমরা ছিলাম প্যারালাইসিস রোগীতে, তাই না? উনি বাইচে আছে কিন্তু কোনো কাজের না, আপনার কোনো কাজে লাগবে? উনি আপনার কোনো হেল্প করতে পারবে? তাহলে সেম আপনার চ্যানেলে যদি আপনি ওই ভিডিওটাকে কপি করে যদি আপলোড করেন, আপনার চ্যানেলটাও একটা প্যারালাইসিস রোগীর মতো হয়ে যাবে, কোনো কাজে থাকবে না, পজে থাকবে আপনার চ্যানেল, আপনার প্যাসিভ ইনকাম ইয়ে হয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে, আপনার ইনকাম করতে পারবেন না। এক কথায় আপনার চ্যানেলটা হয়ে যাবে ফ্রিজ, কি হয়ে যাবে? ফ্রিজ, এক জায়গায় অবস্থান করবে, ওটাতে ভিউ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, লাইক কমেন্ট কিচ্ছু আসবে না। যদিও কোনো এক সময় অ্যালগরিদমের ভুলভ্রান্তি হয় বা আপডেট হয়, আপনি কয়েক বছর পর্যায়ে 1 থেকে 2টা ভিউ পাইতে পারেন। সেটা চান্স করতে জানেন 0.001% পাইতে পারে। একটা কথা শোনা, আরে পাবো না, ছাইড়ে দিচ্ছি, তারপরে যে হুটাট করে চলে আসে, ওইটার একটা কথা, পাইতে পারেন। তাহলে চ্যানেল স্ট্রাইক মানে বুঝতে পারছেন? হ্যাঁ, প্যারালাইসিস রোগীর মতো। ক্লিয়ার? এরপর আছে 3 স্ট্রাইক হলে চ্যানেল কি হয়ে যাবে? বন্ধ। 3 স্ট্রাইক হলে চ্যানেল বন্ধ হয়ে যাবে, কিন্তু শুরু হবে এক জায়গা থেকে। কি হবে? এক জায়গা থেকে। যেমন প্যারালাইসিস রোগীর পা গেলে উনি হাঁটতে পারে না, হাঁটতে পারে? হ্যাঁ, বডির এক পাশে হাঁটতে পারে না। যদি কোমরটা চলে যায়, বলেন, হ্যাঁ, পারবে? কখনো পসিবল না। এই যে স্ট্রাইকের যে 3 নম্বর ভাবটা বা ওই যে প্যারালাইসিস রোগী যে কোমরে অ্যাটাক হয়, এই সেম, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি একবারে পজ হয়ে যাবে না লাইফ থেকে, আর আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে, অতএব কোনো কাজ হতে থাকবে না। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, না দেখে ওটা মাঝে মধ্যে নোটিফিকেশন যায়, হ্যাঁ, নোটিফিকেশন যায়, তাহলে ভিডিওর একটা ইয়ে আছে, মানে অপটিমাইজেশন আছে, ওই ভিডিওটা তোমার কাছে আসবেই। এখন কথা হচ্ছে কেমনে আসবে, তাই না? হ্যাঁ, এখন আপনারা যদি আপনারা যদি মনে করেন, জাস্ট চিন্তা করবেন,
যে আমি ইনস্টাগ্রামে এখন এই রিলসটা দেখতে যাচ্ছি, 2 দিনে স্ক্রল করার পর দেখবেন কিন্তু ওই রিলসটা একটা পাবেন, তাই না? এটা চিন্তা ভাবনা করছিলেন কেন বলেন দেখি? আপনার চিন্তাধারায় আপনাকে ওই কাজটা করে দিচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে আমার নিশ কিন্তু ফুড ব্লগিং। কি নিশ? ফুড ব্লগিং। আমার চ্যানেলে ফুড ব্লগিং এর ভিডিও আছে, তাহলে আমি ইউটিউব চ্যানেলে কাদের ভিডিও দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই ফুড ব্লগার যারা তাদের ভিডিও দেখতে পারবো, তাই না? সেম আপনি যদি ফুড ব্লগার হয়ে যদি ফুড ব্লগারের চ্যানেলের ভিডিও কপি করেন বা ডাউনলোড করেন, তাহলে অবশ্যই ভিডিওটা আমার কাছে যাবে। বুঝা গেছে? ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এরপর আছে কপিরাইট ফ্রি ভিডিও বানানোর উপায়। কপিরাইট ভিডিও ফ্রি ভিডিও বানানোর উপায়, এটা আজকে হবে না, 4 নম্বর অপশন হবে ফিউচারে। হবে ফিউচারে, কারণ এটা আপনাদেরকে লাইভ এক্সাম্পল দেওয়া হবে, করে দেখানো হবে। বুঝতে পারছেন? এরপরে আছে যেগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, তাই না? প্রথমে আছে মুভি, ড্রামা, সিরিজ ক্লিপ, তাই না? মুভি, ড্রামা, সিরিজ ক্লিপ। এখন মুভি হচ্ছে সবাই পাবেন, ফেসবুকে দেখেন না, অর্ধেক 6 মিনিট 7 মিনিটের মুভি ক্লিপ এরকম অ্যাভেলেবল অনেক আছে। তাহলে এগুলোতে কম্পিটিশন বেশি। কি বেশি? কম্পিটিশন বেশি, ভিউয়ার্স কম। যেগুলোতে কম্পিটিশন বেশি, ভিউয়ার্স কম, সেগুলো আমরা করবো না। এটার মধ্যে পড়ে মুভি, ড্রামা অ্যান্ড সিরিজ ক্লিপ, তাই না? এখন ড্রামা বলতে তো সবাই বোঝেন, মুভি বলতে বোঝেন, এখানে সিরিজ বলতে বোঝায় ওয়েব সিরিজ কিংবা কোনো সিরিয়াল। বুঝতে পারছেন? এগুলো পর্ব হিসেবে যেগুলো আসে সেগুলোকে বলে সিরিজ। কি বলে? সিরিজ বা সিরিয়াল। এরপরে আছে মিউজিক ভিডিও বা গান, তাই না? মিউজিক ভিডিও বা গান। ওই যে ছাগল চুরি বুঝে বলছিলাম না? কারণ কি? ওই ব্যক্তিটা একটা এলিমেন্টস দেখাতে পারছে। এইদিকে বড় ভাই কই? হ্যাঁ, কি আছে? মিউজিক ভিডিও বা গান, তাই না? ছাগল চুরির কথা বলছিলাম না? প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, ছাগলের গায়ে কেমন ধরনের দাগ আছে, কত বড় দাগ আছে বলে না? প্রমাণস্বরূপ সেম এখানেও মিউজিক আমরা যারা দেখি বা শুনি, মিউজিকে কিন্তু অনেক এলিমেন্টস থাকে, তাই না? একটা কনসেপ্ট থাকে, কিছু বিট থাকে, কিছু লিরিক্স থাকে, কিছু কম্পোজিশন থাকে, অনেক থাকে, তাই না? আবার কিছু ধরেন কিউটারে বলে সফট কিছু মিউজিক থাকে বা বিটস ইয়ে থাকে, কিউটারে বলে কম্পোজ করা বা তৈরি করা কিছু এলিমেন্টস থাকে, তাই না? অনেক কিন্তু থাকে। এই যে প্রমাণগুলো যদি উনি আপনাকে দেখাইতে পারে, তাহলে আপনার ভিডিওটা চলে যাবে কপিরাইট ইস্যুর মাধ্যমে। কোথায় চলে যাবে? কপিরাইট ইস্যুর মাধ্যমে, অন্য একটা কনসেপ্ট। বুঝা গেছে? আর কপিরাইট খেলে আপনার চ্যানেল কি হয়ে যাবে? হ্যাঁ বলেন, কি হয়ে যাবে? স্ট্রাইক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে আছে ফেয়ার ইউজ, তাই না? যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আছে কখনো কখনো অন্যের ভিডিও ব্যবহার করা যায় যদি এডুকেশন পারপাস হয়, তাই না? যদি শিক্ষামূলক হয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই যে ভিডিওটা অন্যের ভিডিও, তাই না? আমি বলছিলাম অন্যের ভিডিও নেওয়া যাবে না, নেওয়া যাবে না। তাহলে এখানে কেন এডুকেশন পারপাসে দেওয়া আছে? আমরা এই জিনিসটাকে, এডুকেশন পারপাসটাকে কপিরাইট ফ্রি ভিডিও বানানোর উপায় নিয়ে যাবো। কোথায়? কপিরাইট ফ্রি ভিডিও বানানোর উপায় নিয়ে যাবো। আমরা টেকনিক্যালি কিছু ট্রিক্স ইউজ করবো যাতে করে আমাদের প্রায় সব ধরনের ভিডিও কপিরাইট ফ্রি হয়ে যায়, যেন কেউ ক্লেম না করতে পারে। বোঝা গেছে? এরপরে আছে রিভিউ, কমিউনিটি অ্যান্ড রিয়াকশন, তাই না? এই রিভিউ, কমেন্টারি অ্যান্ড রিয়াকশনের ভিডিও আমরা করতে পারবো। এখন রিভিউ মানে কি? অন্যের জিনিস বা অন্যের প্রোডাক্ট আপনার রিভিউ করে দিচ্ছে। রিভিউয়ের ভিডিও দেখেন আপনারা, যেমন ফুড ব্লগিং কিন্তু একটা রিভিউ। ফুড ব্লগিং কি একটা রিভিউ? অন্যের খাবারকে আপনি রিভিউ করতেছেন যে আমি এটা 10 আউট অফ কত দিব, তাই না? তাহলে এই যে আপনি মার্কিং করতেছেন, এটা হচ্ছে রিভিউয়ের অংশ। কিসের অংশ? রিভিউয়ের অংশ। এরপর আছে কমেন্টারি। কি আছে? কমেন্টারি। ক্রিকেট, স্পোর্টস, ফুটবল, রাগবি, বেসবল, হ্যান্ডবল, এগুলোর যে ইয়েগুলো সম্প্রচার বা যে ধারাভাষ্যগুলো, এগুলো হচ্ছে কমেন্টারির অংশ। এরপর আছে রিয়াকশন। কি আছে? রিয়াকশন। রিয়াকশন মানে তো বুঝেন, দেখেন না অন্যের ভিডিওতে অন্য কন্টেন্ট ক্রিয়েটার রিয়াকশন দিচ্ছে, দেয়। হ্যাঁ, ইয়ে কে চেনেন আপনারা? ক্রিয়েটারে বলে মিটপ্যাটকে চেনেন? হ্যাঁ, চেনেন না? এনারাই চেনেন না। ইউটিউবার মিটপ্যাট চেনেন না?
अच्छा ये के चने मेरा नाम बोलेगा क्या হ্যাঁ না ওনার তো একটা নিজস্ব কন্টেন্ট জিউস কন্টেনার আরে ওনারা যে দুই ভাই ট্রিগেড ইনসান আর একটা নাকি ইনসান হ্যাঁ আচ্ছা ফুকরা ইনসান যাই হোক এনারা দুইজন কিন্তু রিউজ কন্টেনার মানে ইনি অন্যের কন্টেন্ট রিভিউ করে কন্টেন্ট কার অন্যের কার কন্টেন্ট অন্যের এরা লাইভ স্ট্রিমিং করে কি করে লাইভ স্ট্রিমিং করে যেটা হচ্ছে রিঅ্যাকশন যেটা কি রিঅ্যাকশন এটা মানে কি অন্যের একটা ভিডিওর মধ্যে রিঅ্যাকশন দিচ্ছে তাই না টিকটকে যে ভিডিওগুলো ভাইরাল হয় দেখবেন এই ধরনের কন্টেন্ট ওনারা রিঅ্যাকশন দেয় ভিডিও কিন্তু অন্য জনের অন্য চ্যানেলের বাট উনি রিঅ্যাকশন দিচ্ছে তাই না দেখবেন রিঅ্যাকশন দেখা যায় ভিডিওটা এটা বুঝতে পারছেন এর হচ্ছে ট্রান্সফরমেটিভ এটা প্রয়োজন নাই আচ্ছা ইউটিউবের ভাষায় রিউজ কন্টেন্ট কি বলছিলাম তাই না অন্যের কন্টেন্ট বা নিজের কন্টেন্ট আপনি ডিলিট করছেন কি করছেন ডিলিট করছেন কইরা আবার নতুন করে আপলোড করছেন তাই না হ্যাঁ এটা সব থেকে বেশি করে মহিলা মানুষ তাই না আমরা কিন্তু দেখি যখন আমরা কোনো ইভেন্টসে যাই মহিলা মানুষ সকাল 10টায় মেকআপ করতে বসে 2টা অলরেডি বাজারে গেলায় ওনাদের পছন্দ হয় ওনারা সিলেক্টিভ নয় এটা এটা রিয়েল কথা এখন আপনারা আমার নামে সুযোগ বলতে পারেন যে কে না আমার এইভাবে বলতে কিন্তু এটা রিয়েল কথা আমি আমার বোনদেরকে দেখি হ্যাঁ আমি আমার বোনদেরকে দেখি ওনারা এরকম করে সকালবেলা বসে 2টার দিকে উঠে চলে যায় যেখানে আমাদের কোলাবাইনদের রেডিওতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট লাগে সর্বোচ্চ হ্যাঁ বুঝিনি ওটা অনেক আছে না যাই হোক সো এটা সেম আপনি আপলোড করছেন আপনার পছন্দ হচ্ছে না আপনি আবার আপলোড করছেন এডিট করে তাই না আপনি সৌন্দর্য বাড়ানোর জন্য আবার ডিলিট করে আবার এডিট করছেন ওটা আবার আপলোড করতেছেন কিন্তু সেম কন্টেন্ট কিন্তু কন্টেন্টের বেস সেম এমন কথা হচ্ছে কেমন ওটা রিইউজ কন্টেন্ট ধরবে কেন রিইউজ কন্টেন্ট ধরবে অ্যালগরিদম নামে একটা শব্দ আছে শুনছিলেন হ্যাঁ যা দ্বারা এই ওয়েবসাইটগুলো কন্ট্রোল করা হয় কি করা হয় কন্ট্রোল করা যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন হোয়াটসঅ্যাপ তারপরে ধরেন টুইটারের মধ্যে টেলিগ্রাম অনেক আছে তাই না এই যে ওয়েবসাইটগুলো মানে আমরা তো অ্যাপ্লিকেশন অনুযায়ী ক্লিয়ার করি তাই না কারণ আমরা অ্যাপ ইউজ করি কিন্তু যারা ব্রাউজার ইউজ করবে তাদের জন্য এটা কি ওয়েবসাইট কি এটা ওয়েবসাইট আর এই সব ওয়েবসাইটগুলোকে কন্ট্রোল করে অ্যালগরিদম কি করে অ্যালগরিদম এটা একটা সেটআপ আছে যেমন ধরেন হচ্ছে আপনার সারা বছর এক্সেল শার্ট পরে অভ্যস্ত আপনি কি শার্ট পরে এক্সারসাইজ কিন্তু এক্সেল আপনি যদি হুট করে যদি ডাবল এক্সেল ইউজ করেন তাহলে কি আপনি কমফোর্টেবল ফিল করবেন কখনোই না যদি এম ইউজ করবেন না আচ্ছা এই যে আনকমফোর্টেবলের একটা যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এটাকে অনলাইনের ভাষায় রিউজ কন্টেন্ট বা অ্যালগরিদমের সেটআপ বলে কি বলে অ্যালগরিদমের সেটআপ যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন ফার্স্ট টাইম যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন ওই ভিডিওটা আপলোড করার পরে যখন ভিডিওটা আপনার পাবলিক হয়ে যাবে কি হয়ে যাবে পাবলিক হয়ে যাবে তখন আপনার ভিডিওটা অ্যালগরিদমে যা সেট হবে কি হবে সেট হবে কি হবে সেট হবে তো ওইটা তো এটা থাকে গেল তাই না যখন আপনি ডিলিট করে দিলেন তাই না এই ভিডিওটা একসময় এক্সিস্ট করতো এখন নাই তাই না এটা প্রমাণ পেলো যে হ্যাঁ আমার অ্যালগরিদম এই ভিডিওটাকে রিসিভ করছে না তো সেম ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কি সমস্যা হয় না হ্যাঁ আচ্ছা আর ওই জিলি এক্সাম্পল দেব আপনি এমনই ভরপেট এক প্লেট বিরিয়ানি খেয়েছেন ভর প্লেট আর পেট ভরা এমন আপনি যদি এর মধ্যে এক প্লেট খিচুড়ি ভাত বা ধরনের বিরিয়ানি প্লেটটা আপনি আবার অর্ডার করে খেয়েছেন তাহলে আপনার কি ইয়ে হবে না মানে খাওয়া বেশি হয়ে যাবে না অসুস্থ হবে না হ্যাঁ তাহলে এটা কি আপনার সঙ্গে সেট করলো মানাইছে কখনোই মানাবে না আর এই যে টপিকসগুলো এই যে ধারণা চিন্তা ধারণাগুলো এগুলো হচ্ছে রিউজ কন্টেন্টের অংশ মানে আপনি সেভ হয়ে গেছে যে ভিডিওটা আপনি ডিলিট করে এডিট করে আবার আপলোড করছেন তাহলে কি প্যারা হয়ে গেল না হ্যাঁ চ্যানেল কি সমস্যা হবে এরকম চিন্তা করে আপনার ইউটিউব চ্যানেল প্যারালাইসিস ত্রুটির মতো হয়ে যাবে দেখতে পারবেন আছে
কিন্তু নাই। বুঝা গেছে হিসাব? এরপরে আছে যেগুলোর ইউজ কন্টেন্ট ধরা হবে না, মনিটাইজ হবে, তাই না? এক আছে এডুকেশনাল ভ্যালু, তাই না? এরপরে আছে অ্যানালাইটিক্স, অ্যানালাইসিস, রিঅ্যাকশন, তারপর কমেন্টারি, এগুলো আগের পেজে আমি রিপিট করছিলাম, করছি না? আচ্ছা, এরপর একটা আছে ডকুমেন্টারি এক্সপ্লেনারি স্টাইল ভিডিও, যেভাবে ভিজুয়াল অন্য সোর্স থেকে কিন্তু ন্যারেশন আপনার বুঝছে, তাই না? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ভিডিও অন্যজনা, ভিডিও কার অন্যজনা। আমি বলছিলাম না এডুকেশনাল পারপাস বা মোটিভেশন বা রিঅ্যাকশন টাইপ ভিডিও আপনি আপলোড করতে পারবেন, বলছিলাম না? ওটার প্রসেস দেখাবো যখন, তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু ভিডিওটা আমার কনসেপ্ট অন্যজনের না, হ্যাঁ? আর এই কনসেপ্টের বা এই ভিডিওর মধ্যে যে ন্যারেশনটা থাকবে, এই স্পিচটা থাকবে, যে একটা স্ট্রাকচার আপনি তৈরি করবেন বা যে স্ক্রিপ্টটা থাকবে, সেটা কার? আপনার নিজের। কার? আপনার নিজের। ভিডিও অন্যজনের, বাট ন্যারেশন আমার, স্ক্রিপ্ট আমার, ভয়েস আমার। বা ধরেন আমি নিজে ভয়েস মেক না করলেও এই দিয়ে ভয়েস মেক করে নিচ্ছি, টোটাল কনসেপ্ট কার কাছে চলে আসবে? তাহলে আমার কাছে। কার কাছে? আমার কাছে। এই যখন এডিটিং পারপাসে এই ভিডিওটা আসবে, তখন এটার আর কপিরাইট ইস্যু ধরবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে যোগ্যতা। কি আছে? যোগ্যতা। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হইতে গেলে কি কি প্রয়োজন? ইউটিউব মনিটাইজেশন পলিসি, কি এটা পলিসি, মেবি ওটা হবে, ওয়াই হইতে পারে। প্রথমে যোগ্যতা, তাই না? হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবার্স, 12 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 10 মিলিয়ন শর্টস ভিউ 90 দিনে, তাই না? 1 বছর কিন্তু উল্লেখ করছে, তাই না? 1 বছরে কত ঘন্টা ওয়াচ টাইম? 4000 ঘন্টা। কিন্তু আপনি যদি 90 দিনে 10 মিলিয়ন ভিউ করতে পারেন, তাও আপনার মনিটাইজেশন হবে। যদি আপনি 1 বছর করতে পারেন, তাও ইনশাআল্লাহ হবে। বুঝতে পারছেন? এরপর আছে দ্বিতীয় স্তরে গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন। গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলবেন, যে ইমেল দ্বারা খুলবেন, অবশ্যই ইমেল অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে। মানে আপনার মানে একটা ফোন নাম্বার অ্যাটাচ থাকতে হবে, একটা রিকভারি মেল থাকতে হবে, মানে যে কোনো ধরনের ইনফরমেশন বা কোড ওই জিমেলে গেলে যেন জিমেলটা সক্রিয় থাকে। বুঝতে পারছেন? এবার আছে 2 স্টেপ ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে মনিটাইজেশন করতে গেলে। এখন কথা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন কি? হ্যাঁ, 2 স্টেপ ভেরিফিকেশন কি? প্রথমে যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আপনাকে এই সবাইকে ক্লিয়ার করতে হবে ভেরিফিকেশনগুলো। এই ভেরিফিকেশনের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই 2 স্টেপ ভেরিফিকেশনের মধ্যে পড়ে আপু এইদিকে মাঝখানে, হ্যাঁ এইদিকে। আর এই 2 স্টেপ ভেরিফিকেশনের মধ্যে পড়ে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন এবং ইমেল ভেরিফিকেশন। কি ভেরিফিকেশন? ফোন নাম্বার এন্ড ইমেল ভেরিফিকেশন, তাই না? এর পাশে একটি বৈধ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তাই না? আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পরবর্তীতে যখন করবো, তখন আমরা এটাকে এখানে ভেরিফাই করে দেবো। বুঝতে পারছেন? এরপর আছে কমিউনিটি গাইডলাইন। কি আছে? কমিউনিটি গাইডলাইন। এর মধ্যে যেমন আছে কপিরাইট রুলস, মনিটাইজেশন পলিসি, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, তাই না? কপিরাইট রুলস তো বলে দিচ্ছি আপনাদেরকে কি কি করা যাবে না। এরপরে আছে মনিটাইজেশন পলিসি, মনিটাইজেশন করলে কী কী হবে, কী কীভাবে মনিটাইজেশন করতে পারবেন, করলে কী হবে, কেমন ইনকাম করতে পারবেন, প্যাসিভ ইনকাম কেমন হবে। এরপর আছে অ্যাডভার্টাইজার অ্যান্ড ফ্রেন্ডলি কন্টেন্ট, তাই না? বিজ্ঞাপন উপযুক্ত হতে হবে। এখন কথা হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ ভাই, হ্যাঁ, আচ্ছা চলে গেছে, বলা মুশকিল। ওই যে ভুটার তুই যায় জনি, এই যে অজিন্দার সাথে কথা হয়। আচ্ছা, এরপর আছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, তাই না? অ্যাডভার্টাইজ মানে বুঝেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্টার দর্শক তো সবাই দেখেন, হ্যাঁ? আচ্ছা, যে ব্যক্তিরা বলছে দেখে না, এ নামে মেইনলি অ্যাডিক্টেড। বুঝতে পারছেন? কেন অ্যাডিক্টেড বলি? এসে সিরিয়াল দেখে, বুঝেন নাই? আর যখন দেখবে ওনাদের পছন্দ মতো কোনো সিরিয়াল চলতেছে, ওনারা অ্যাডিক্টেড হয়ে যাবে। স্বাভাবিক বিষয়। আপনারা সিরিয়ালে অ্যাডিক্টেড, আমরা রিলসে
বা ইউটিউব শর্টসে ওই ব্যক্তি অনলাইনে সিরিয়াল দেখে, হ্যাঁ ওই ব্যক্তি অনলাইনে সিরিয়াল দেখে, ড্রামা না। আচ্ছা যাই হোক, এমন টপিক আছে এই যে একটা টপিক চলে যাওয়ার পরে একটা যে বিজ্ঞাপন চলে আসে না, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কি বলে? অ্যাডভার্টাইজমেন্ট। এখন ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট কি, তাই না? আমরা মাঝে মধ্যে ইউটিউবে মোবাইল ইত্যাদি দেখতে গিয়ে দেখেন না ফুড পান্ডার একটা অ্যাডভার্টাইজ আছে, স্কিপ করা লাগে, তাই না? আপনি যে স্কিপটা করতেছেন না, হ্যাঁ এই স্কিপের জন্য উনি কিন্তু টাকা পায়, বুঝতে পারছেন? এটাই বলে অ্যাড স্কিপের টাকা। কি বলে? অ্যাড স্কিপের টাকা। উনি কিন্তু টাকা পাচ্ছে এই স্কিপের জন্য। আমার দেখবো না, স্কিপ করতে তাও টাকা পাবে, আমার দেখবো তাও টাকা পাবে। দেখলেও টাকা, না দেখলেও টাকা। অ্যাকচুয়ালি না দেখলে বেশি টাকা পাবে, বুঝতে পারছেন? না দেখলে বেশি টাকা পাবে। যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট হয়, আমেরিকান কন্টেন্ট হয়, যদি আপনার ওই টপিকটা বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট ওই কন্টেন্টের মধ্যে থাকে, তাহলে কন্টেন্ট অনুযায়ী আপনি টাকা পাবেন, বুঝতে পারছেন? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বলতে বোঝা গেছে আমরা এমন একটা ভিডিও মেক করব যে ভিডিওতে আছে অ্যাডভার্টাইজার এসে বলবে আপনি এই ভিডিওতে আমার অ্যাড চালান, আমি আপনাকে কিছু টাকা দেব, বুঝতে পারছেন? তার কোনো কোশ্চেন? আচ্ছা, এরপরে আছে কন্টেন্ট সংক্রান্ত নিয়ম। রিউজ কন্টেন্ট করা যাবে না। তারপর আছে একই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে কন্টেন্ট, ওই রিউজ কন্টেন্ট, বুঝা গেছে? এরপরে আছে অরিজিনাল কন্টেন্ট, মানে নিজের ভয়েস এইসব এডিট এইসব নিজে রাখতে হবে ম্যানুয়ালি। এরপর আছে ট্রান্সফরমেটিভ কন্টেন্ট, অন্যের ফুটেজ থাকলেও ভয়েস থাকবে আপনার, গ্রাফিক্স থাকবে আপনার এবং তথ্য থাকতে হবে আপনার, যেটা বলছিলাম এর আগের পেজে ন্যারেশন। স্ক্রিপ্ট থাকবে আপনার, ভয়েস থাকবে আপনার, এইসব হচ্ছে এডিটর অপশন মানে দায়বদ্ধ, বোঝা গেছে? এরপর পরে হচ্ছে রাজস্ব উৎস, তাই না? একটা আছে অ্যাডসেন্স রেভিনিউ, তাই না? রেভিনিউ আপনার যখন ইনকাম হবে তখন আপনি অ্যাডসেন্স অ্যাড করবেন, মেল করবেন, এটা। এরপর আছে চ্যানেল মেম্বারশিপ। কি আছে? চ্যানেল মেম্বারশিপ। এখন কোনো একটা চ্যানেলের পার্টনারশিপ তো বোঝেন, তাই না? দুইজন বা একাধিক ব্যক্তি মিলে একটা চ্যানেল চালায়, তারপর থেকে ইনকামটা সেটা ভাগাভাগি হয়। সেম এখানে আপনি মেম্বার থাকলে আপনার মধ্যেও টাকাটা ভাগ হয়ে যাবে। এরপর আছে সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিকার। স্ট্রিমে কি আছে? লাইভ স্ট্রিমে, তাই না? ফেসবুকে ইদানিং একটা ভাইরাস জন্ম নিচ্ছে, যেটার সঙ্গে আমরা সবাই পরিচিত এবং আমরা সবাই ওটাই করতে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে স্টার মনিটাইজেশন। কি মনিটাইজেশন? স্টার মনিটাইজেশন, মানে নিজের টাকা দিয়ে কিনা অন্য মানুষকে গিফট করা, বুঝলেন? নাই? হ্যাঁ, যেটা $5 $10 হয়, উনি তো ওটা বার করতে পারবে না, উনি সারা বছর মানুষের জায়গায় যাবে, দেখেন আমার $7 আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন, বুঝতে পারছেন? এই ভাইরাসগুলোর মধ্যে যে আপনি স্টিকারটা পাইলেন না, হ্যাঁ, এই যে কি বলে গিফট দিচ্ছে বা স্টারটা গিফট করতে নেই, একবার স্টিকার, এটা হচ্ছে এখানে আছে সুপার চ্যাট বা কি বলে সুপার স্টিকার। এটা যদি আপনি ওনাকে দেন, এটাকে উনি আপনাদের পাবে বা এটার উপরে উনি কিছু টাকা পাবেন, বুঝতে পারছেন? এরপরে আছে ইউটিউব প্রিমিয়াম রিভিউ, তাই না? রেভিনিউ। এটা যদি প্রিমিয়াম কেউ আপনাকে ভিউ করে বা আপনার প্রিমিয়াম থাকে, এখানে যদি ভিউ আসে তার মাধ্যমে আপনি। এবার আছে শপিং অ্যান্ড অ্যাফিলিয়েট ইন্টারিগেশন, তাই না? এখন শপিং অ্যান্ড অ্যাফিলিয়েট কি? অনেক বড় একটা কনসেপ্ট, অনেক বড় একটা কনসেপ্ট। এক কথায় শেষ করি, একজনের মাধ্যমে আরেকজনের ইনকাম, একজনের মাধ্যমে আরেকজনের ইনকাম। ধরেন এনার যে ইউটিউব চ্যানেলটা আছে আর ওনার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টটা ইনি ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রি করে দিবে। কিসের মাধ্যমে? ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাহলে কথা কি বুঝে গেল? মাধ্যম। কি বুঝে গেল? মাধ্যম, মানে ওনার প্রোডাক্ট ইউটিউব চ্যানেলে সেল হলে একটা মাধ্যমে, বুঝা গেছে? এটা শপিং প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাফিলিয়েট বা শপিং এর অংশ। এরপর আছে কিছু গুরুত্বপূর্ণ সত্য, কিছু গুরুত্বপূর্ণ সত্য, এগুলো আপনারা আস্তে আস্তে পাবেন, এটা অনেক বড় কিছু না। আচ্ছা, এরপরে আছে ফোনগুলো ভাঙিয়ে গেছে, মেবি বাজে দেখাচ্ছে। এরপর আছে সিপিএম এবং আরপিএম। কি আছে? সিপিএম এবং আরপিএম। এটা কি ক্যানভাস ওপেন করা যাবে? তাহলে এনাদেরকে এটা ভালো মতো বুঝাইতে পারতাম।
আপনার তো অ্যাপ নাই তাই না? ক্যানভা অ্যাপ আছে? আসেন দেখি ভাঙিয়ে গেল ফোন বুঝলাম না। এমনি কথা বলো। আচ্ছা আমরা এই নিয়ে আলোচনা করবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করছিলাম না, হ্যাঁ অ্যাডভার্টাইজার পেলে ইনকাম পাচ্ছেন, আপনি বুঝছেন মানে জিনিসগুলো আপনি ইনকাম পাবেন, এটা হচ্ছে ওটার একটা অংশ। বুঝতে পারছেন? আজকে দেখছেন তো সবার অলমোস্ট সবার মাথা বুঝতে যাবে, তাই না? কিছু বুঝেন নাই তাহলে আমি কি বুঝাই না? হ্যাঁ আবার একটু আসলাম, এই রুম তো গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ ওপাশে জানালাটা খুলে দিছি। জানালা খুলে দেন, এই পিছনে জানালা পুরোটা খুলে দেন, সব কটা জানালা খুলে দাও। এদিকে এদিকে পিছনে ওটাও খুলে দেবেন। খুলে দেন হ্যাঁ একটু খুলে দেন। আচ্ছা এই যে এখানে নিচতলায় সিঁড়ির নিচে এখানে একটা পানির একটা ড্রাম আছে, সেরা লেখা লাল কালারের একটা ড্রাম, এটা থেকে আপনার পানি দেন, ঠিক আছে? পানি খান, নাস্তা আপনি আপুরা এই সবসময় আপুরা বেশি না, এক একদিন রান্না করে আনলে তো সবার জন্য হয়ে যাবে। হ্যাঁ এটা তো কাইন্ড অফ পিকনিক না, আপুরা একদিন মানে অল্টারনেট করে করে হবে, একদিন আপুরা আনবে একদিন ভাইয়েরা আনবে, ঠিক আছে? অজিত আপনি হচ্ছে এটার একটা ইয়ে করে দেন, রুটিন করে দেন, কে কবে আনবে, ঠিক আছে? 50 জন না, 50 জন না, 2 মাস কাভার হয়ে যাবে। আপুরা রান্না করে নিয়ে আসবে, ভাইয়েরা রান্না করতে না বললে মুড়ি আর চানাচুর নিয়ে আসবে, এই তো হয়ে গেল সবাই। প্রতিদিন আমাদের পিকনিক হইলো একটা হ্যাঁ। ছোট ক্লাস পার্টি হবে, প্রতিদিন ক্লাস শেষে ক্লাস পার্টি হবে। আমি খুব ভালো রান্না করতে পারে, আপু যেদিন রান্না করে নিয়ে আসবে আমাকে ডাক দিয়ে। ঠিক আছে অবশ্যই। আলিফ আপলোড হচ্ছে এই যে নিচে আপলোড, এই যে নিচে আপলোড, আপলোড ফাইল। আরে এইসব কি ক্লিয়ার? আপনারা রান্না করবেন না, আমার সাথে খাওয়া দাওয়া করবেন। আচ্ছা আমাদের এখানে এমনও ব্যক্তি আছে যারা অ্যাকচুয়ালি স্পেশালিস্ট রান্না করতে, বুঝতে পারছেন? সমস্যা নেই, কয়দিন যাক, একজনের উপর রান্না চাবি দিব না, তাই না আপু? আপনি নিয়ে এসেছেন, উনি অনেক ভালো রান্না করে, বুঝতে পারছেন? একদিন হাঁসের মাংস খায় আমার প্রায় 3 দিন জ্বর হওয়া ছিল। হ্যাঁ আলিফ ওকে। না বাইরে ক্লিক দিলে মেবি চলে যাবে। আচ্ছা দেখেন টপিকে আসি। আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ কথা শেষ হলে এদিকে দেখেন, দেখা যাচ্ছে না? হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, তাই না? কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। প্রথমে আছে না সিপিএম, দেন আছে আরপিএম, তাই না? হোয়াট ইজ সিপিএম অ্যান্ড হোয়াট ইজ আরপিএম? সিপিএমটা একটু করেন। ইউটিউব এবং অ্যাডভার্টাইজারের মধ্যে যে লেনদেন হয় 1000 ভিউয়ের অনুপাতে, 1000 ভিউয়ের অনুপাতে ইউটিউব এবং অ্যাডভার্টাইজারের মধ্যে যে লেনদেনটা হয়। এরপর আছে ইউটিউবের সাথে কন্টেন্ট ক্রিয়েটরের যে লেনদেন হয়, এটা হচ্ছে 1000 ভিউয়ের মাধ্যমে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে সিপিএমটা কেমনে কাজ করে, তাই না? বিজ্ঞাপন
সবাই তো বুঝেন তাই না? বিজ্ঞাপন কিন্তু দিতে গেলে টাকা লাগে, তাই না? কেন বিজ্ঞাপন দেয় বলেন দেখি? হ্যাঁ, কেন বেশি ইনকাম হয়, এক কথায় যেন বেশি ইনকাম হয়, বুঝা গেছে? কারণ দিন শেষে তো সবাই ইনকাম করতে চায়, অথবা প্রোডাক্ট সেল করে অথবা ফুড সেল করে, তাই না? আর এই অ্যাডভার্টাইজটা চালানোর জন্য কোথায় চালাচ্ছে অ্যাডভার্টাইজটা কোম্পানিটা? ইউটিউবে। কোথায়? ইউটিউবে। ধরেন ফুড পান্ডা, কি পান্ডা? ফুড পান্ডা। ফুড পান্ডা ইউটিউবে একটা বা ইউটিউবে কোনো ভিডিওতে বা ইউটিউব ক্যাটাগরি বা প্ল্যাটফর্মে একটা অ্যাড চালাবে, তাই না? এই অ্যাডটা বা এই বিজ্ঞাপনটা চালানোর জন্য ওই কোম্পানিটা ইউটিউবকে যে টাকাটা দিচ্ছে, যতদিনের কি বলে প্রচার প্রচারণা বা ক্যাম্পেইনের জন্য যে টাকাটা দিচ্ছে, যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এই অ্যাডভার্টাইজমেন্টটা এত দিনের জন্য রাখবো, তার জন্য আমি আপনাকে এত টাকা দিচ্ছি, বুঝা গেছে? এই অ্যাডভার্টাইজটাকে ধরে রাখার জন্য ইউটিউব অ্যাডভার্টাইজার থেকে যে টাকাটা নিচ্ছে, এটা হচ্ছে সিপিএম। এটা কি? সিপিএম। এক কথায় ইউটিউব যা নেয় সেটা কি? সিপিএম। ইউটিউব যা নেয় সেটা হচ্ছে সিপিএম। আর এরপর আছে হোয়াট ইজ আরপিএম, তাই না? ইউটিউবের সাথে কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যে লেনদেন। আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমরা কি? কন্টেন্ট ক্রিয়েটর। আফটার মনিটাইজেশন আমরা ইউটিউব থেকে যে ইনকামটা করতে পারবো, মানে ইউটিউব আমাদেরকে আমাদের মনিটাইজ চ্যানেলের বেসিসে যে ইনকামটা দিবে, সেটা হচ্ছে আরপিএম। সেটা কি? আরপিএম। আর সহজ ভাষায় বলি, ইউটিউব যা নেয় সেটা সিপিএম, যা দেয় সেটা আরপিএম। ইউটিউব যা নেয় সিপিএম, যা দেয় আরপিএম। আবার ইউটিউব যা দেয় ইউটিউব যা দেয় সেটা কি? আর যেটা নেয় সেটা কি? সিপিএম। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ক্লিক পার কস্ট। হ্যাঁ, না না, কিসের ব্যাট দেবে না? ওটা আপনি ট্রানজাকশন করতে চান অ্যাডসেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে, ওটা রিজার্ভে চলে যাবে। এটাতে আপনাকে আবার রেভিডেন্স দিবে। আপনাকেই দিবে। আপনার ইসেতে ব্যাংক দিছে, আপনার ফেসবুক থেকে যে ব্যাংক দিছে, ওটা হচ্ছে আপনি যেটা বলছেন না, ওটা হচ্ছে যেটা ছিল ইন সার্টিফিকেট। ইন সার্টিফিকেটের মধ্যে একটা ওটা জিরো রিটার্ন জমা দিতে হয়। তাও হ্যাঁ, জিরো রিটার্ন জমা দিতে শোনেন, একটা প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম একরকম ভাবে কাজ করে। বুঝলেন? আপনি আর আপনার বান্ধবী কিন্তু মন মানসিকতা আলাদা, চিন্তা ভাবনা আলাদা না? আপনি হয়তো বা দানশীল মানুষ, উনি হয়তো একটু কম পসিবল। কেন? হাস্যকর বিষয় নাকি এটা? হ্যাঁ, সেম একটা প্ল্যাটফর্ম একরকম ভাবে কাজ করে। তবে হ্যাঁ, যদি আপনি ফিনান্সার হিসেবে ডলার নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ সরকার আপনাকে গ্যারান্টি দেবে বা আপনাকে একটা রেমিটেন্স দেবে। বুঝতে পারছেন? আপনার থেকে নিবে না, আপনাকেই দিবে। তাহলে সিপিএম এন্ড আরপিএম ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? পিছনে বড় ভাই ঘুমাচ্ছেন আপনি? হ্যাঁ, বড় ভাই? হ্যাঁ, পানি আরে অবশ্যই। সবাই এটা করে পানি বোতল আনবেন নেক্সট ক্লাস থেকে। আর পানি দিয়ে দিয়ে হ্যাঁ, দিয়ে দিছে। ও ট্যাঙ্কি দিয়ে দিছে, আর কিটা ভাই? নাম কারা কি? হ্যাঁ, নাম কারা? বুঝিনি। আচ্ছা, এটা তো ক্লিয়ার তাই না? কারো কোনো প্রশ্ন নাই? আছে পিছনে তিনজন? আপনি যে বলেন 1000 টাকা দিলে বা দিলে 1000 কত দিলে তখন দিবে? আমরা বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন চ্যানেলের উপর নির্ভর করে। এখন তোমাদের যে ফুড ব্লগিং আর তুমি পাবা 1000 ভিডিওতে $1, বিভিন্ন মোটিভেশনাল তুমি পাবা 1.25 সেরি সামথিং। আর বেশি পাবো ক্যাটাগরি ওয়াইজ। আর আমরা এমন জিনিস দেখে দেবো যাতে তোমার $10 ভিডিওতে $10 বা $20 না, একটা ভিডিও $10 বা 1000 ইনকাম দেন পজ না। আমার দরকার টাকা, তোমাদের ইনকাম, এটা আমার স্যাটিসফ্যাকশন। আর তোমাদের কি টাকাটা তোমাদের প্রায়োরিটি, এটা তোমাদের স্যাটিসফ্যাকশন। আচ্ছা, একটু খেয়াল করেন। হ্যাঁ, কথা বলেন না ভাই, কি হয়েছে? কথা বলতেছে। ফায়ার যদি আমার
পূর্বে আমাকে বলে যে হচ্ছে আমরা কেয়ার দিয়ে সেই টাকাটা পেমেন্ট আমাকে করবে নাকি ওরা পে করে দেবে? কারণ ইউজ তো আর ধীরে ধীরে একসাথে হ্যাঁ তাহলে আচ্ছা এটা একটু দেখেন আচ্ছা কালো কোনো কোশ্চেন নেই না এইটাতে আসি হোয়াট ইজ নিডেড টু ডু ইউটিউব ওয়ার্ক তাই না ইউটিউবে কাজ করার জন্য কি থাকতে হবে বা কি করতে হবে এখানে আছে আমার কি মোবাইল দিয়ে কপিরাইটের কাজ করা সম্ভব কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আমরা কিন্তু সবাই ডেস্কটপ ল্যাপটপের ফ্রিল্যান্সার না আমরা কিন্তু ফোনের ফ্রিল্যান্সার হবো তাই না সত্যবাদী হিসেবে আপনাদেরকে প্রথমে বলা হয়েছিল আপনাদের স্মার্টফোন আছে কি নাই তাই না আমরা স্মার্টফোন দিয়ে ইনকাম করবো দেন আমরা ডেস্কটপ ল্যাপটপ কিনবো যদি আপনাদের ইচ্ছা হয় আপনি আপনার নিজের টাকা দিয়ে কি দিয়ে ইনকাম করে ফোন দিয়ে তাহলে কপিরাইটের কাজ বা ইউটিউব এই কাজগুলো কি ফোন দিয়ে করা সম্ভব হ্যাঁ অ্যান্সার হচ্ছে হ্যাঁ এরপর আছে ইংলিশ কেমন জানতে হবে এটা দিচ্ছে মিডিয়াম কি আছে মিডিয়াম এখন কথা হচ্ছে কেন মিডিয়াম এখন হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল বেসের উপরে কন্টেন্ট মেক করবো আপু আমরা ইন্টারন্যাশনাল বেসের উপরে কন্টেন্ট মেক করবো বা ইংলিশ কন্টেন্ট মেক করবো এক কথায় এখন আমি কি কন্টেন্ট মেক করতেছি ওই কন্টেন্টে আমার কি কি স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টটা অন্তত আমার পড়তে জানা হয় কি হবে মানে করেন যে একটু স্কিল থাকতে হবে যে আমি পড়তে পারি অ্যাকচুয়ালি বা ওয়ার্ড ভিত্তিক আমি মানে জানি তাই না এই ওয়ার্ড দ্বারা কি মানে বোঝায় সেটা আমি জানি আর আপনি যদি সে মানে না জানেন এখন গুগল ট্রান্সলেটর আছে আপনি যেন গুগলে জাস্ট ওটা পেস্ট করে দেন যে এটার মানে কি সেটা উত্তর দিয়ে বুঝতে পারছেন এই আপনার যে পড়ার সক্ষমতাটা এটা হচ্ছে মিডিয়াম আপনি কি করতেছেন যদি আপনি সেটাই না জানেন তাহলে কি কাজ হবে কখনো কাজ হবে হ্যাঁ কথা বলেন পিছনে আমার অজ্ঞান হয়ে গেছে আমার লাইফে আমি ক্লাস চলাকালীন দুইজন অজ্ঞান হয়ে গেছে তার মধ্যে একজন আর একজন আপু ছিল ওনারা অনেক কষ্ট করে আমার হসপিটালে ভর্তি করেছিল হ্যাঁ বুঝিনি না পোলাবেন মানুষ হয় না আচ্ছা এরপর আছে ইংলিশ যেটা বললাম এটা মিডিয়াম আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমার পড়ার সক্ষমতাটা থাকতে হবে আমি যদি না পারি অন্যকে আমি কেমন এক্সপ্লেন করবো তাই না এরপর আছে কপিরাইট কাজের জন্য কেমন ধৈর্য লাগবে প্রচুর কি লাগবে ধৈর্য ছাড়া কোনো কাজে সম্ভব না আপনাদের শিখতে আসছেন ধৈর্যের 2 ঘন্টা যে আমার প্যাচাল শুনবেন তাই না আপনাদের তো প্যাচাল শুনে তো লাভ নাই আছে আমি তো টাকা দিচ্ছি না প্যাচালের জন্য আপনাদেরকে এই যে ধৈর্য ধরে আপনারা শিখতেছেন এর পরবর্তীতে যে একসময় প্যাসিভ ইনকাম করবেন এতে লাভটা আপনার আর এই প্যাসিভ ইনকামের জন্য আপনার প্রয়োজন কি ধৈর্য কি প্রয়োজন ধৈর্য ছাড়া কোনো কাজ করা সম্ভব না ক্লিয়ার এটা 6 নম্বর আছে 13 নম্বর পর্যন্ত ক্লাস আচ্ছা শোনেন অনেক কিছু তো বুঝলেন এটা লাস্ট পেজ তাই না আজকে তো সাইডে দেখুন লেকচার তো নালে সবে মাথা কিনতে হবে ডোন্ট দিস মিস্টেক উইথ ইউটিউব মানে এইসব মিস্টেক করা যাবে না যেমন অতিরিক্ত লোভে পড়ে মনিটাইজেশন চ্যানেল ক্রয় করা যাবে না কেন কারণ আমার কন্টেন্ট বা আমার চিন্তা ভাবনা একরকম আমার কন্টেন্ট আলাদা আর এর মধ্যে যদি ভিন্ন কোনো কন্টেন্ট আপলোড হয় তাহলে মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে এই জন্য আমাদের অতিরিক্ত লোভে পড়ে মনিটাইজেশন চ্যানেল কেউ বাই করবো না ক্লিয়ার এরপরে আছে ভিডিওর বিভিন্ন সাইট থেকে ভিউ লাইক ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ক্রয় করা যাবে না বুঝা গেছে হ্যাঁ অনেক কি বলে এসএমএম প্যানেল আছে যে 10 টাকায় আপনাকে 100 সাবস্ক্রাইবার নিয়ে দিবে বা 10 টাকায় আপনাকে 100 ভিউ নিয়ে দিবে লাইক নিয়ে দিবে এই যে ধরে আপনার চ্যানেলে বড় একটা রেস্ট্রিকশন করে যাবে কারণ চ্যানেলটা অ্যানালাইটিক্সের মধ্যে করবে দেখবে বড় ভিউজ আসছে লাইক আসছে সাবস্ক্রাইবার আসছে তখন আপনার চ্যানেলটা কি হয়ে যাবে বলেন হ্যাঁ প্যারালাইসিস রোগীর মতো হয়ে যাবে বাইচে আছে কিন্তু কোনো কাজে না
আছে দেখা যাচ্ছে কিন্তু কোনো কাজে না। বুঝতে পারছেন? এরপর আছে ভিডিও অগোছালো থাকা যাবে না। অগোছালো থাকা যাবে না। ধরেন আপনি আজকে একটা ভিডিও আপলোড করছেন পার্ট 1, কি আপলোড করছেন পার্ট 1, আপনি এখন পার্ট 4 আপলোড করতে যাচ্ছেন, তাহলে কি হবে? হ্যাঁ, আমার অডিয়েন্সের এক্সপেকটেশন কি পার্ট 2, তাই না? ওরা পার্ট 1 ওয়াচ করার পরে পার্ট 2 ভিউ করবে, তাই না? তাহলে আমরা এক্সপেকটেশন অনুযায়ী কি উনি ভিডিও পাচ্ছে, তাহলে ভিডিও কি অগোছালো হইলো? ভিডিও করা যাবে না। ক্লিয়ার? এবার বারবার নিশ চেঞ্জ করে যাবে না, বারবার নিশ চেঞ্জ করে যাবে না। এখন কথা হচ্ছে নিশ মানে কি? নিশ মানে একটা ক্যাটাগরি, একটা বিভাগ, একটা ক্যাটাগরি বা একটা বিভাগ। লিখে নেন, নিশ মানে ক্যাটাগরি বা বিভাগ। লিখছেন? হ্যাঁ, আপনার কিন্তু জরিমানা আছে। 4টা ডিজাইন করছিলেন, হ্যাঁ দেখার নেই তো একবারও মনে নাই। আচ্ছা হয়েছে না? বারবার নিশ চেঞ্জ করে মানে ক্যাটাগরি চেঞ্জ করে। এখন আপনি ফুড ব্লগের ভিডিও আপলোড করেন, 2 দিন পর যে আপনি মোটর বাইকের ভিডিও আপলোড করলেন, 3 দিন পর যে আপনি রোমান্টিক ভিডিও আপলোড করলেন, 4 দিন পর যে আপনি মোবাইল গাড়ির ভিডিও আপলোড করলেন, এইসব কারণে আপনার চ্যানেল আবার প্যারালাইসিস মতো হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, খালি শুনতে পারবে, বলতে পারবে না। বিষয় কি ক্লিয়ার? শুনতে পারবে, বলতে পারবে না। আচ্ছা, এবার আছে রেগুলারিটি মেইনটেইন। রেগুলারিটি মেইনটেইন। আমি আজকে একটা ভিডিও আপলোড করছি, কালকে কোনো ভিডিও আপলোড করবো না। কেন? আমার ইচ্ছা, তাই না? এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে যাইতে হবে। আপনি আজকে ভিডিও যে সময় আপলোড করতেছেন, আগামীকালও সেম সময় আপলোড করতে হবে। রেগুলারিটি মেইনটেইন করতে হবে। 2 দিন পর পর করতে হলে 2 দিন পর পরই করতে হবে, কিন্তু 2 দিন পর পর করা যাবে না। কেন যাবে না জানেন? হ্যাঁ, অডিয়েন্সের একটা এক্সপেকটেশন থাকে, একটা চ্যালেঞ্জ থাকে যে আমি রেগুলার এক সেম ভিডিও করবো। আমার পছন্দ হচ্ছে খাবার, আমি প্রত্যেকদিন এক এক ধরনের খাবার দেখতেছি, তাহলে আমার বিরক্ত লাগবে না? হ্যাঁ, কিন্তু এটা 2 দিন পর পর যদি একই ধরনের হয় তাহলে আরো বিরক্ত লাগবে না? যে 2 দিন পর একটা ভিডিও দিল তো আবার সেম ভিডিও দিল। যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন আলাদা আলাদা ডিশের মানে আলাদা আলাদা টপিকের উপরে খাবার নিয়ে, তাহলে দেখবেন মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যাবে এবং আপনার সঙ্গে আপনার লং টাইম একটা জার্নি যাবে। বুঝা গেছে? এবার আছে নিজের ভিডিও নিজে দেখা। নিজের ভিডিও নিজে দেখা। এই যে ভিডিও আপলোড করলাম, একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, আর একটা লজিক আছে। আপনারা তো ফেসবুকে স্টোরি দেন, তাই না? ধরেন 100 ভিউ হইলো, 100 ভিউ হইলো, এর মধ্যে 100 ভিউর বাইরে মিনিমাম 50টা ভিউ আপনার। 50 বার আপনি ভিজিট করছেন যে কে কে ব্যক্তি রিয়াকশন দিছে, হ্যাঁ অমুক দিছে নাকি একটু খেয়াল করে আসি। দেখেন না? কেন দেখেন জানেন? নিজের একটা ইয়ে থাকে, কি বলে কিউরিওসিটি থাকে যে কতগুলো ভিউ হচ্ছে আমার ইউটিউব স্টোরিতে, তাই না? সেম এইখানে কতগুলো ভিউ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। এই কিউরিওসিটির জন্য আমরা বারবার ভিডিওতে ভিউ করি, বারবার ভিডিও ভিউ করি। এতে করে হয় কি আমাদের চ্যানেলটার সমস্যা হয়ে যেতে পারে, রেস্ট্রিকশনের মতো পড়ে যেতে পারে, বা র্যাঙ্ক করবে না আমার ভিডিওটা। বুঝতে পারছেন? কোনো কিছু করবো আমরা আপলোড করে ছেড়ে দেবো, আপলোড করে ছেড়ে দেবো। অন্য পাবো হ্যাঁ, ওটা তো উনিও বললো, হ্যাঁ ওটা ওই যে লোকেশন ওয়েজ হয়ে যাবে। আমার সব জায়গার ইউএসএ অডিয়েন্স, আর আমার যে সবাই যদি বাংলা অডিয়েন্স হয় তাহলে হবে? হ্যাঁ, এখন তুমি যদি ও বন্ধুরে যাই বলো ভাই একটু ভিউ করে দিস, ভাই একটু সাবস্ক্রাইব করে দিস, তাহলে কি লোকেশন ওয়াইজ বাংলাদেশ ঢুকতেছে না? হ্যাঁ, আর আমার প্রফিট হচ্ছে বাংলাদেশে। যদি লোকেশন ওয়াইজ আপনি ভিউ পান তাহলে আপনি 10 টাকা ইনকাম করতে পারেন ভিডিও থেকে। যদি আমেরিকান বা ইন্টারন্যাশনাল মানে আপনার অডিয়েন্স থাকে তাহলে আপনি 100 টাকা ইনকাম করবেন, তাহলে আপনার 90 টাকা লস হবে না প্রফিট হবে? লস হবে। তাহলে আমার লস করা উচিত না লাভ করা উচিত? লাভ করা। সেই লাভ যদি আমার 50 টাকা হয় তাহলে আমার 10 টাকার থেকে বেটার, তাই না? এরপর আছে ভিডিও ডিলিট করা ও রিআপলোড করা। ওই যে একটা কথা বলছেন ইউজ করবেন, ভাই পছন্দ হয় নাই আবার আপলোড করে দিই করিয়া, সেম। এটা বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে 6 নম্বর ক্লাসটা অলমোস্ট কমপ্লিট, তাই না? এরপর যদি অন্য কোনো কিছু নিয়ে ডিসকাশন করি আপনার ভাই বাসে যেতে যেতে আপনার হ্যাঁ
আর ইনারে তো চাপ দেওয়া যাবে না, ইনার তো ফ্যামিলি আছে, আমাদের নামে নিচে বসে কমপ্লেন করবে, ওই মাস্টারের কারণে আমি অর্গানাইজ দিলাম আবার বেশি ফেচাল করে, তাই না? যাই হোক, এইসব তো বুঝতে পারছেন। অন্য কোনো কোশ্চেন আছে? বুঝতে পারে নাই কে কে আছে? হ্যাঁ, লেকচার ভাই বোঝার কি আছে, জাস্ট ভিউ করেন। আর লেকচার এমন একটা জিনিস কি জানেন, আপনি যদি মনে না থাকে আপনি জাস্ট ভিউ করলেন তাই আপনার মনে হয়। বুঝতে পারছেন? আশা করি আজকের টপিকগুলো বুঝতে পারছেন সবাই, তাই না? হ্যাঁ, আগামী ক্লাসে বা আগামীকাল নেক্সট টপিক নিয়ে আলোচনা করা হবে। বুঝা গেছে? হ্যাঁ আমি যে ভিডিওটা আপলোড করব, হ্যাঁ। এখানে কেউ যদি কমেন্ট করে তো রিভিউ দিতে গেলে বারবার তো আবার কি বলবো? আমি ইউটিউব স্টুডিও থেকে বানাই, এটাই দেবো। তাহলে এই উত্তর দেয়। ইউটিউব স্টুডিও থেকে